আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। সকাল সকাল আকাশ অন্ধকার, শুরু হয়েছে টানা বৃষ্টি। এই সময় শহরে অনেকেই ঘুমিয়ে থাকে, কিন্তু গ্রামের কৃষক খামারিরা তখনও ব্যস্ত। একটু পরিষ্কার হওয়ার পরে আমরা যাচ্ছি আমাদের খামারে গরুর জন্য ঘাস নিয়ে আসতে। আমাদের ঘাসের ভুঁয়ে যেতে এক কোমর পানি পাড়ি দিয়ে যেতে হয়। যতই বৃষ্টি হোক বা রাস্তায় পানি হয়ে যাক, তারপরেও গরুর সেবা থেমে থাকে না। প্রতিদিনের মতোই শুরু হয় খামারের কাজ, কৃষকের কষ্ট। বৃষ্টির দিনে শুকনো ঘাস জোগাড় করা এক প্রকার যুদ্ধের মতো। আর আমরা আমাদের খামারে যে কয়েকটি ছাগল কিনে এনেছি, ছাগল তো আর ভেজা খাবার খায় না। গরুর স্বাস্থ্য ভালো রাখতে গোয়াল ঘর পরিষ্কার রাখা খুব জরুরি, কিন্তু বৃষ্টির দিনে এটা আরো কঠিন হয়ে যায়। বৃষ্টির দিনে গরুর অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি থাকে, তাই বৃষ্টির দিনে গরুর একটু বেশি যত্ন করতে হয়। বিশেষ করে মশামাছি খামারে বেশি আসে বৃষ্টির দিনে। অনেকেই ভাবে খামার মানে লাভের ধান্দা, কিন্তু যারা কাজ করে তারাই বোঝে আসল কষ্টটা। বৃষ্টির দিনে ঘর থেকে বের না হলেও আমাদের কাজ থেমে থাকে না, খামারের কাজ করতেই হবে, যতই বৃষ্টি হোক বা যাই হোক। এটাই হলো একজন খামারির বৃষ্টি ভেজা সকাল। কষ্ট আছে, কিন্তু তাতেই আছে ভালোবাসা আর টিকে থাকার সংগ্রাম। আমরা যে পানির ভিতর দিয়ে ঘাসের জন্য আসি, সে পানিটা মূলত প্রায় এক মাস আগে থেকে হওয়া পানি। কচুরি পানা থাকার কারণে এই পানিতে প্রচুর পানি কামড়ি আছে। আসলে পানি কামড়ি অনেকে চিনবেন কিনা জানি না, যেটা পায়ে অনেক চুলকায়, চুলকাইতে চুলকাইতে একদম লাল হয়ে যায় জায়গায় জায়গায়, প্রচুর ধরে পায়ে। তারপরেও কষ্ট করে আসতে হয়। শুধু আমি একা আসি এরকমও না, আমাদের পুরো গ্রামের লোকই যাদের এখানে ঘাস আছে সবাই কম বেশি আসে। আমরা অপেক্ষায় থাকি কখন বৃষ্টি একটু কমবে, তখনই ঘাসের জন্য দৌড় দিই। আমরা ঘাস কাটা শুরু করেছি, তারপরে ধীরে ধীরে বৃষ্টি নামা শুরু হয়েছে। তবুও আমরা দ্রুত ঘাস কেটে চলে আসার চেষ্টা করতেছি। গরু ভেজা ঘাস খেলেও ছাগল একদম ভেজা ঘাস খায় না। তারপরে আমাদের খামারের নতুন ছাগল, এরা খুব বেশি ঘাস খেতে অভ্যস্ত না। প্রথম দিন আমি বিলে থেকে ঘাস নিয়ে এসে এখানে রেখেছিলাম। ঘাসের উপরে ছাগল উঠে পেশাব এবং লাদি করে দিয়েছে, যে জন্য ওই ঘাস আমরা গরুকে খাওয়াতে পারি নাই। এজন্য আমরা ছাগলের ঘাস একটু উঁচু করে বেঁধে রাখি, যেন ওখান থেকে ওরা খেতে পারে। তারপরে দেখলাম যে আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল পাকছে, তো বেল্লাল পাড়ার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। পরে আমি যা কাঁঠালটা পেরে আনলাম। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।